আমাদের উপদেষ্টারা কি বলে ইটালিতে যাচ্ছে, দুবাইতে যাচ্ছে, আমাদের উপদেষ্টা চায়নাতে যাচ্ছে, সেখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে। তো খবর যে মানে হয়েছে কি, এখন ধরেন 10টা চোর একসঙ্গে হয়েছে না, একটা চোর আরেকটা চোরের খবর এখন লিক করে দিচ্ছে। চুরি চামারির খবর এখন লিক হয়ে যাচ্ছে, লিক হওয়া শুরু হয়েছে। সেই জন্যই আমি একটু আগে বললাম যে ওনাদের উচিত যা করার করে ফেলছে, যা যা অন্যায়, কালকে সকাল থেকে ওনাদের সত্যি সত্যি সিনসিয়ারলি বাংলাদেশের মানুষের প্রতি সম্মান না দেখাক, অন্তত ভয়ে হলেও যেন ওনাদের এই অসৎ কার্যক্রমগুলো বন্ধ করেন। একটা নির্বাচন মানুষ এখন চাইতে বাধ্য হচ্ছে, কারণ সংস্কারের নামে, বিচারের নামে আমাদেরকে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। এটা এখন মানুষ বুঝে। কারণ কি জানেন, এরা আওয়ামী লীগের বি টিম। মানে অগাস্ট মাসের 8 তারিখে গত বছর আমরা একটা বড় ভুল করে ফেলেছি। মানুষের তখন যে মানসিক একটা অবস্থা ছিল, ডক্টর ইউনূসের প্রতি আমরা সবাই আস্থা রেখেছি, চোখ বন্ধ করে আমানত রেখেছি। কিন্তু ওনারা যে এতটা মানে এই লেভেলে খেয়ানত করবে এটা তো কেউ বুঝি নাই আমরা। এখন সেটা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখবেন অনেকে বলা শুরু করেছে যে এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার সময় রয়ের বি টিম রেখে গেছে, এটা আমাদের উপদেষ্টা পরিষদের ভিতরেই রেখে গেছে। হতে পারে। আসিফ মাহমুদের ঘটনাটা খুবই দুঃখজনক, লজ্জাজনক, আর কি বলবো বলেন। এটা তো এখন একে অন্যেরটা ফাঁস করা শুরু করেছে। তো দেখেন, যদি একটা অন্যায় আপনি করেন সেটা আজ হোক কাল হোক বের হবেই। দেশের জন্য কি ভালো যত দ্রুত বের হয়। এখন ওনারা একে অন্যটা ফাঁস করে দিচ্ছেন, এটা সাজাচ্ছেন। আর ইশরাকের সঙ্গে যে এটা সাজানো, মানে আমি তো মনে করি আসিফ মাহমুদের দুর্নীতি তো এটাই প্রথম না। আমাদের তো অবাক হওয়ার কিছু নাই। এটা কি প্রথম? সুন্দর সুন্দর সুন্দর, এটা প্রথম না। হাততালি দাও না কেন সবাই? তো বের এগুলো হবেই। কথা হচ্ছে যে এনসিপির বা আমাদের যে ছাত্র নেতারা আছেন যারা এখন এনসিপিকে ঘিরে অথবা উপদেষ্টা হয়ে রাজনীতি করেন, ওনারা যত দ্রুত ওনাদের ভুলটা বুঝতে পারবেন, সাধারণ মানুষের কাছে, সাধারণ ছাত্র জনতার কাছে মানে ক্ষমা চাইবেন, সরি বলবেন, তত ওনাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো। কোনো রকম ক্যারিকাচার করে কোনো সুবিধা পাবে না। এই অবস্থানটা আজকে হওয়ার কথাই ছিল। আমি নিশ্চিত কালকেও হবে। কারণ কোনোভাবেই এই খুনি স্বৈরাচারী মানে একটা অসভ্য বর্বর যে দল, যার নাম আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এদের স্থান বাংলাদেশে হতে বহু বছর সময় লাগবে। তাই এটা যদি সত্যি সত্যি তারা হয় তাহলে তো জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু অন্যায়ভাবে সাধারণ কাউকে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাবে না। এটা আমরা কাম্য নয়, এটা হতেও দেওয়া উচিত না। তো আমার মনে হয় না যে ছাত্রলীগের লোকজন এখানে আসার দুঃসাহস দেখাবে। এই যারা আওয়ামী লীগের দালাল দোসর আছে না, ছড়িয়ে ছিটিয়ে সচিবালয়ে আছে, ক্যান্টনমেন্টে আছে, ব্যবসায়ী গ্রুপে আছে, সাংবাদিক মহলে আছে, সংস্কৃতি মহলে আছে, কোথায় নাই? এরা যেন কালকে ভোরবেলায় ফজরের নামাজের পর থেকে যেন সোজা হয়ে যায় আলিফের মতো। কারণ সামনের দিন ভালো আসছে না। 1 বছর মানুষ ছাড় দিয়েছে, সহ্য করেছে, কিন্তু ভয় ভেঙে গেছে। কিন্তু দেখেন নাই জুলাইতে